একজন মানুষ অত্যন্ত ধনী, অতি প্রভাবশালী আর বিশ্বসেরা ব্যক্তিদের খুব কাছের বন্ধু, কিন্তু সেই মানুষটাই আবার ভয়ঙ্কর অপরাধের অভিযোগে অভিযুক্ত। তার নাম জেফ্রি অ্যাপস্ট্রিন। আপনি হয়তো তাকে শুধু একজন কেলেঙ্কারিতে জড়ানো ব্যবসায়ী হিসেবে চেনেন, কিন্তু প্রশ্ন হলো, এটাই কি পুরো সত্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কোনো গল্প? 2020 সালে এফবিআই এর একটি গোপন নথি সামনে আসে। সেই নথিতে দাবি করা কিছু বিষয় অবাক করার মতো। সেখানে বলা হয়, এফস্ট্রিনের সঙ্গে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। শুধু বন্ধুত্ব নয়, দাবি করা হয় এফস্ট্রিন নাকি বারাকের অধীনেই গোয়েন্দা প্রশিক্ষণও নিয়েছিলেন। মানে ব্যাপারটা দাঁড়ায় একজন মার্কিন ধনকুবেরের সঙ্গে সরাসরি ইসরায়েলি গোয়েন্দা জগতের যোগাযোগ। এফবিআই এর ওই নথি তৈরি হয়েছিল একজন নির্ভরযোগ্য সূত্রের দেয়া তথ্যের উপর ভিত্তি করে, আর সেই সূত্র বলছে এপস্ট্রিন হয়তো সাধারণ কোনো মানুষ ছিলেন না। অভিযোগ উঠেছে তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সমন্বয় করে কাজ করতেন। দাবি করা হয়, বিশ্বের প্রভাবশালী মানুষদের ব্যক্তিগত গোপন তথ্য সংগ্রহ করে তাদের দুর্বল মুহূর্তগুলো রেকর্ড করা হয়, আর প্রয়োজনে সেই তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেইল করা হয়। শুনতে সিনেমার গল্পের মতো মনে হলেও নথিতে ঠিক এমন কথাই বলা হয়েছে। আরও চমকপ্রদ বিষয় হলো, এই নথিতে উঠে আসে এপস্ট্রিনের আইনজীবী অ্যালান ডারশোভিটজের নাম। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন নামকরা অধ্যাপক। নথি অনুযায়ী এপস্ট্রিন ও ডারশোভিটজের মধ্যে নিয়মিত ফোন আলাপ হতো, আর অবাক করার মতো ব্যাপার হলো, এপস্ট্রিনের সঙ্গে কথা বলার পরপরই মোসাদের পক্ষ থেকে ডারশোভিটজকে ফোন করা হতো। মানে এই বিষয়টা যেন একটা চেইনের মতো। এপস্ট্রিন, ডারশোভিটজ আর মোসাদ সবকিছুই নাকি চলতো খুবই পরিকল্পিতভাবে। ডারশোভিটজ নিজেও একবার বলেছিলেন, যদি বয়স কম হতো তিনি মোসাদে যোগ দিতেন, আর এফবিআই এর ওই সূত্র মনে করে তিনি আসলে মোসাদের সঙ্গে ঘনিষ্ঠভাবেই যুক্ত ছিলেন। সব মিলিয়ে নথিটি এপস্ট্রিনকে বর্ণনা করেছে মোসাদের একজন নিয়ন্ত্রিত এজেন্ট হিসেবে। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এপস্ট্রিনের আসল উদ্দেশ্য কি ছিল? অনেক বিশ্লেষক মনে করেন তার মাধ্যমে বিশ্বের ক্ষমতাধর মানুষদের নিয়ে গোপন তথ্য ভান্ডার তৈরি করা হতো। রাজনীতিবিদ, ব্যবসায়ী, তারকা সবাই ছিলেন সেই তালিকায়, আর সেই তথ্য আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব খাটানোর কাজে ব্যবহার হতো। আরেকটা বিষয় খেয়াল করুন, এত বড় বড় অভিযোগ, এত মামলা, এত প্রমাণ, তারপরও বছরের পর বছর ধরে এপস্ট্রিন ছিলেন টিকে। অবশেষে গ্রেফতার হলেন ঠিকই, কিন্তু কারাগারেই তাঁর রহস্যজনক মৃত্যু। সরকারি ভাষায় বলা হয় আত্মহত্যা, কিন্তু আজও অনেকে বিশ্বাস করেন এর পেছনে ছিল আরো বড় কোনো ষড়যন্ত্র। তাহলে আমরা কোথায় দাঁড়ালাম? জেফ্রি এপস্ট্রিন কি শুধুই একজন অপরাধী ছিলেন, নাকি তিনি ছিলেন আন্তর্জাতিক গোয়েন্দা রাজনীতির এক গোপন চরিত্র? এই প্রশ্নের নিশ্চিত উত্তর এখনো নেই, হয়তো কোনো দিনই পাওয়া যাবে না। কিন্তু একটা বিষয় পরিষ্কার, এপস্ট্রিন কাহিনী আধুনিক ইতিহাসের সবচেয়ে অন্ধকার রহস্যগুলোর একটি। আপনার কি মনে হয়, এপস্ট্রিন আসলে কে ছিলেন? মন্তব্যে আপনার মতামত জানান।